হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আপনাদের সবাইদেরকে ভালো রাখুক। ভিডিও বানাইতে গেলে কলেজের ভিতরে স্যাঁত করে মাইলস্টোনের আমার ছোট ছোট বাচ্চাদের কথা মনে পড়লেই সামান্য এক ফোঁটা আগুনে পুড়ে গেলে আমরা তা সহ্য করতে পারি না, কিন্তু জানি না আমাদের ছোট ছোট বাচ্চারা কিভাবে তা সহ্য করলো। আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ তুমি ব্যস্ত নসিব করো, তাদের মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। যারা বেঁচে আছে, অসুস্থ হয়ে আছে, তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আমিন। এই ছোট ছোট বাচ্চাদের লাশের দায়িত্ব নেবে কি? কেউ নেবে না এই জগতে। যার যায় সেই বুঝে রানোর যন্ত্রণা কি। আমার আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদেরকে কেন এত বড় গজব দান করলেন জানি না। আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো, হেফাজত রাখো। আমি ভিডিওগুলো দেখতে পারতেছি না, দেখে চোখের পানি অনেক টলমল করে পড়তেছে। আজকে ওইখানে তো আমারও সন্তান থাকতে পারতো, তাই না? ওখানে স্কুলটা না করার জন্য আমাদের সাবেক মিনিস্টার নিষেধ করেছিলেন। আসলে কিছু শিক্ষকরা আন্দোলনের জন্য এই স্কুলটা এখানে করা হয়েছে। পাইলটদের জন্য তো প্রশিক্ষণ কেন্দ্র করতেই হবে, তাই না? মানুষ জেনে বুঝে কেন নিরাপদ জায়গায় করলো না? তো এত বাধার ভিতরে স্কুলটা ওখানে উঠানো উচিত হয় নাই। কারো কোনো ক্ষতি হচ্ছে না, বাবা মার বুক খালি হচ্ছে, আর আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কোন দেশে জন্মাইলাম জানি না। আমাদের মতো সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নেই, এবং মরে গেল লাশের কোনো হিসাব নেই। আর কত লাশ হবে এই দেশে? লাশের কোনো হিসাব নেই, সংখ্যা নেই, কোনো কিছুই নেই। জাতি হিসেবে অনেক লজ্জিত আর অনেক কলঙ্কিত। যেখানে ছোট বাচ্চাদেরকে আমরা হেফাজত করতে পারি, এটাই আমাদের বড় ব্যর্থতা। বাচ্চা কাচ্চাকে স্কুলে দিলে ভীষণ টেনশনে থাকি, না জানে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে। আল্লাহ সবার বাচ্চাকে হেফাজত করুক, আল্লাহ আমাদের বাচ্চাগুলোরে হেফাজত করুক। সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। এখানেই বিদায় নিলাম।